যেটা রাস্তাকে রাস্তা আসতে পারে। আমি আপনাদেরকে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে তার একটাই কারণ শিল্প ছাড়া আর চাকরি হবে না। চালের দাম, ডালের দাম, সবজির দাম, তেলের দাম, পোস্তর দাম, সমস্ত জিনিসের দাম কি হারে বেড়েছে। ওষুধের দাম 800 রকমের ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। 800 রকমের। তাতে ক্যান্সারের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, প্রেসারের ওষুধ আছে, জ্বর হলে যে ওষুধ খাই সেই ওষুধ আছে। দুধের দাম বাড়িয়েছে, কেরোসিন তেলের দাম বাড়িয়েছে, সারের দাম বাড়িয়ে দিয়েছে। আগে গ্যাসের দাম ছিল 350 টাকা, আজকে গ্যাস কিনতে হচ্ছে 1000 টাকা বেশি। পেট্রোলের দাম আগে 70 টাকা, এখন পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা। ডিজেলের দাম আগে ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম 91 টাকা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে সবচাইতে বেশি যারা কষ্ট রয়েছে তা হচ্ছে যারা দিন আনে দিন খায় মানুষজন। নুন আনলে পান্তা ঘুরায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে দুটো টাকা ইনকাম করে বদল খাটিয়ে খায়, সেই মানুষ সবচেয়ে অসুবিধায় আছে। তার কারণ এই যে জিনিসপত্রের দাম বেড়েছে, এর ফলে আজকে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। 2 নম্বর কথা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা কেউ গ্রাজুয়েশন পাস করলো, কেউ মাস্টার ডিগ্রি করলো, কেউ পলিটেকনিক করলো, কেউ ক্লাস 12 পাস করলো, কিন্তু চাকরি কোথায়? তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত বড়ের কথা, কিন্তু প্রথম যে কথা যে পশ্চিমবাংলার বুকে বা গোটা দেশের বুকে এই মুহূর্তে যে ভয়ঙ্কর বেকারত্ব জ্বালা দেখা যাচ্ছে, যে ছেলেটা বিজেপির পতাকা পাচ্ছে সেও বেকার হয়ে ঘুরছে। তাকে মনে হয় প্রতিশ্রুতি দিয়েছে অমুক করে নেবো তমুক করে নেবো, হাতে চাকরি নেই। যে ছেলেটাকে তৃণমূলের পতাকা বানানোর জন্য নিয়ে গেছে তাকেও বলেছে অমুক করে দেবো তমুক করে দেবো, কিন্তু একদিকে তৃণমূলের সরকার, একদিকে বিজেপির সরকার, দুজনেই 10 বছর 13 বছর ধরে ক্ষমতায় থাকবার পরে নতুন শিল্প, কলকারখানা, এসএসসি, জেল, চাকরি, পরীক্ষা সব কার্যকে লাঠে তুলে দিয়েছে। ওই পূর্ব মেদিনীপুরে একটা সময় ছিল, যে সময়তে হলদিয়া যখন সরকারে ছিল, হলদিয়াতে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পেরেছিলাম। তার কারণ আমরা একটা জিনিস বুঝি, যদি শিল্প না হয়, কলকারখানা না হয়, তাহলে বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে না, চাকরি পাবে না। আজকে তাকিয়ে দেখুন তো গোটা ময়নাতে, তাকিয়ে দেখুন তমলুকে, তাকিয়ে দেখুন হলদিয়াতে, চন্দ্রকোনা, বরিশাল, গোলাঘাট, একের পর এক কম বয়সী ছেলেরা তারা নিজেদের জেলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। তার কারণ কি? রাজ্যের মুখে কাজ নেই। তার কারণ কি? জেলায় কোনো শিল্প নেই। অথচ এই জেলাতেই তো আমরা শিল্প নিয়েছিলাম। হলদিয়ার বুকে অত শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যাল, হলদিয়ার অত শয়ে শয়ে হাজার হাজার শিল্প, এখানে হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করে খেত। একের পর এক শিল্প শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের তোলাবাজের বাহিনী সেই সময়টা হলদিয়াকে এমন দাপট দেখালো যে হলদিয়াকে একের পর এক কলকারখানা বন্ধ করে কলকারখানাগুলো বাইরে চলে গেল। কোলাঘাটে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিলাম, ল্যান্ড কনসিডেন্ট তৈরি করেছিলাম, গোটা ছেলেমেয়েরা কাজ হয়েছিল। কেন আজকে বিজেপি বা তৃণমূল এমন একটা কিছু করতে পারলো না? সেখানে এই মেদিনীপুরের ছেলেমেয়েদের বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা দুর্নীতি, চাকরির পরীক্ষায় দুর্নীতি। আর শুভেন্দু বাবু, আপনি তৃণমূলে থেকে সব ঘুর খেয়ে এখন বিজেপিতে গিয়ে বলছেন আমি ছেলেদেরকে জেলের মধ্যে পড়বো। গোটা পশ্চিমবাংলায় এই যা যা নিয়োগ দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতির পূর্ব মেদিনীপুরে সবচাইতে বেশি হয়েছে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে, আর আপনি জানতেন না, এটা কোনো বাচ্চা ছেলে বিশ্বাস করে না। তার মানে কি? তার মানে তুমি চুরি করবে সামনে চুরি করবে তৃণমূলে, চুরি করবে তৃণমূলের থেকে, তুমি চাকরি চুরি করবে তৃণমূলে, তুমি চাকরি চুরি করবে জোড়া খুলে, আর তুমি ওয়াশিং মেশিনের আমরা বলছি ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা কোথায় যাবে? মুখে খালি বাতেলাবাজি চলছে। দেখছেন এইসব বাতেলাবাজি এতদিন ধরে চালালো শুভেন্দু বাবু। ভাইপোকে জেলে পুরবো, ভাইপোর পিসিকে জেলে পুরবো, ওই টাইপ। আজ অব্দি বিজেপি, আজকে এপ্রিল মাসে 15 তারিখ
ভাইপো ডায়মন্ড হারবারের প্রার্থী আজ অব্দি ওখানে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। কিসের জন্য, কোন কারণে বাংলার মানুষ বুঝতে পারছে না? আপনি শুভেন্দু বাবু, আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন।